হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আপনারা ঘরবাড়ি করবেন বলে পর্চাতে বাস্তুতে কনভার্ট করেন বা কনভার্সন করেন। ধরুন আপনার জমি শালি আছে বা ডাঙা আছে, ক্লাসিফিকেশন যাই থাকুক জমির, সেটাকে বাস্তুতে কনভার্ট করতে হয় যদি আপনি বাড়ি করতে চান। একটা কথা মাথায় রাখুন, যদি আপনি ঘরবাড়ি করেন, পঞ্চায়েতে বলুন বা মিউনিসিপ্যালিটিতে বলুন, যেখানেই করেন না কেন, অবশ্যই আপনার জমি ক্লাসিফিকেশন বাস্তুতে কনভার্ট করবেন, তারপর আপনি ঘরবাড়ি করবেন বা ঘরবাড়ির জন্য যে প্ল্যান করতে হয় সেটা করতে দেবেন। তার জন্য কনভার্সন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কনভার্সন করেছেন, তো অনলাইনে দেখছেন আপনার কনভার্সন হয়ে গেছে বলছে, বা সমস্ত কিছু ডকুমেন্টস পেয়েছেন, কিন্তু অনলাইনে দেখাচ্ছে না। তো সেই কনফিউশনটা আজকে দূর করে দেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বিষয়টা বুঝে যাবেন। তো আপনারা সবাই জানেন যে অনলাইনের মাধ্যমে রেকর্ড দেখা যায়। তার জন্য যেতে হবে banglabhumi.gov.in এ। তো সেটা আপনারা জানেন আশা করি। তো এই যে ওয়েবসাইটটা, ফ্রন্ট পেজ। তো আপনার পর্চাতে যেটা আছে সেটা অনলাইনেও দেখা যায়। তো সেখান থেকে ক্লাসিফিকেশন আপনারা দেখেন। চলুন এখানে একবার দেখে নিই আমি, তাহলে বিষয়টা আরও বোঝা যাবে। তো এখানে একটা আপনার আইডি তৈরি করে নিতে হবে। আশা করি এই আইডিটা আপনারা তৈরি করার প্রসেসগুলো জানেন। তো এখানে আমি আমার আইডি তৈরি করা আছে, তো আমি আমার আইডিটা সাইন ইন করে নিচ্ছি। তো আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর, তো সাইন ইন হয়ে গেল। হওয়ার পর এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটা দেবেন। ঠিক আছে, এখানে খতিয়ান নাম্বার, এখানে সার্চ বাই খতিয়ান নাম্বার, সেই অনুযায়ী আপনি সার্চ করবেন। আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সেটা চয়েস সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন এবং মৌজার নাম্বারটা মৌজাটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার মৌজাটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার খতিয়ান নাম্বারটা দেবেন। ঠিক আছে, খতিয়ান নাম্বার অবশ্যই জানতে হবে। এখানে আমি আমার খতিয়ান নাম্বারটা দিলাম। এগুলো সব হিডেন রাখছি আমি, কারণটা হচ্ছে অন্যের ডকুমেন্টস না দেখানোই ভালো। তো এখানে আপনার ক্যাপচার কোডটা দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে সমস্ত কিছু আপনার দেখাচ্ছে। খতিয়ান নাম্বার সহকারে যার নামে জমিটা আছে তার নাম এবং তার বাবার নাম বা স্বামীর নাম এবং কতটা পরিমাণে তার জমি আছে সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছে। খতিয়ান কোন ডেটে তৈরি হয়েছে সেটাও দেখাচ্ছে। এবার দেখুন এখানে ক্লাসিফিকেশন বা শ্রেণীতে, এখানে যে শ্রেণী আছে দাগ নাম্বার বলে, তো এখানে শ্রেণীতে যেটা দেখাচ্ছে, এটা আমি ওপেন রাখছি। দেখুন এখানে 85 দেখাচ্ছে, এখানে শ্রেণীতে ডাঙা দেখাচ্ছে, কিন্তু আমার এটা বাস্তুতে কনভার্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি ডাঙা হয়ে থাকে তাহলে আপনাকে অরিজিনাল পর্চাটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, অরিজিনাল পর্চাটা আপনি দেখুন, যখন আপনি কনভার্সন করেছেন তারপরে আপনি আপনার অরিজিনাল পর্চাটা বের করবেন। ঠিক আছে, সেটা যেখান থেকে হোক বের করবেন, যে আপনার কনভার্সন করেছেন তাকেও বললেও বের করে দেবে। তো সেটা বের করলে আপনি দেখবেন যে ওখানে আপনার কনভার্সন হয়ে গেছে, যে বাস্তুতে কনভার্ট করেছেন সেটা হয়ে গেছে, সেটাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন এরকম ঠিক পর্চাটা হয়, অরিজিনাল পর্চা এরকম হয়। এই যে ডিজিটাল বারকোড যেটা আছে সেটা থাকবে এবং পর্চাগুলো এরকম থাকবে। ঠিক আছে, তো এইখানে দেখুন যে এই যে জমির শ্রেণী বলে যে লেখাটা আছে, এখানে দেখুন বাস্তু লেখা আছে। ঠিক আছে, বাস্তু লেখা আছে। আমি আগে যে দাগটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে 85, তাই তো? দেখুন 85 নং দাগ, এইটারই আমি পর্চা দেখাচ্ছি, পুরো ডিটেলসটা দেখাচ্ছি না, এইটারই অরিজিনাল পর্চাটা আমি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝে যাবেন। তো এটা অনলাইনে দেখাচ্ছে ডাঙা দেখাচ্ছে ক্লাসিফিকেশন। এখানে দেখুন ডাঙা, কিন্তু এখানে দেখুন লেখা আছে, দেখুন নোট করে লেখা আছে, এটা পুরো আপডেট 2025 সালে। ঠিক আছে, এখানে কনভার্সন হয়েছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এবং খতিয়ান নম্বর সহকারে দেখাচ্ছে, এটা আমি হিডেন রেখেছি। এইখানে দেখুন এই জায়গাটা আমি রেখেছি, দেখুন এই জায়গাটা আমি
ওপেন করেছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখুন বাস্তু দেখাচ্ছে, বাস্তুতে শ্রেণী পরিবর্তনের অনুমোদন দেওয়া হলো। তো এই বিষয়টা পুরো লেখা থাকবে আপনার অরিজিনাল পর্চাতে, এটা কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন না। তো যাবতীয় জিনিস কিন্তু আপনি পর্চাতে দেখতে পারবেন, অরিজিনাল পর্চাতে, যে আপনি কনভার্সন হয়েছে নাকি সেটা বুঝতে পারবেন অরিজিনাল পর্চাতে। ওখানে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে এবং ওইটাই কিন্তু অফিসিয়ালিভাবে সব দিকে গ্রহণযোগ্য, মানে সব কিছু কাজের ক্ষেত্রে এই অরিজিনাল পর্চাই কিন্তু গ্রহণযোগ্য। অনলাইনে যেটা আমরা দেখি সেটা জাস্ট দেখার জন্য, হ্যাঁ, কিন্তু কোনো অফিসিয়াল কাজের জন্য কিন্তু ওই পর্চা যদি আপনি প্রিন্ট করে বা জেরক্স করে যদি নিয়ে যান, তাহলে কিন্তু কোনো অফিসিয়াল কাজে এই পর্চা বা এই যে রেকর্ড যেটা আছে সেটা অনলাইনে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যেটা অরিজিনালটা সেটা সেখানেই সমস্ত কিছু আপনার জমির তথ্য এবং সমস্ত কিছু থাকে। তো আশা করি এই কনফিউশনটা দূর করতে পেরেছি। যদি আপনি কনভার্সন হয়ে থাকে তাহলে অবশ্যই অরিজিনাল যেই পর্চাটা যেটা আপডেট, অবশ্যই আপডেট পর্চা আপনি ডাউনলোড করবেন, সাল সহকারে নিচে লেখা থাকে, ঠিক আছে, সেটা আপনি জোগাড় করবেন এবং ওখান থেকেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আবারও বলে রাখি, আপনি যদি কনভার্সন করেন এবং সব প্রসেস যদি কমপ্লিট হয়ে যায়, অনলাইনে কিন্তু আপনি দেখতে পারবেন না, দেখতে পারবেন একমাত্র অরিজিনাল পর্চাতে। তো আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও জমি সংক্রান্ত এবং বিভিন্ন আইন কানুন বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।